সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-20 ফ্র্যাঞ্চাইজ বিডিং অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি রুমানা মালিক মুনমুন। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন আগ্রহী ফ্র্যাঞ্চাইজিস প্রতিষ্ঠান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিপিএল গভর্নিং কাউন্সিল ও গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের কর্মকর্তাবৃন্দ। সারা দেশের অগণিত ক্রিকেট ফ্যান প্রচণ্ড আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছেন কারা পেতে যাচ্ছেন বিপিএল টি-20 টিমসমূহের মালিকানা। সম্মানিত সুধীবৃন্দ, দুঃখের সাথে জানাতে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব মনজুর আহমেদ আজ সকালে ইন্তেকাল করেছেন। তার আকস্মিক মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সুধীবৃন্দ, ইতিমধ্যে বিডিং কার্যক্রম শুরু হয়ে গেছে। এখানে আগত সকল আগ্রহী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের বিডিং ডকুমেন্টসমূহ এই বাক্সে জমা দিয়েছেন। আপনাদের সবার উপস্থিতিতে এই বাক্সটিতে জমাকৃত ডকুমেন্টসমূহ খোলা হবে এবং জমাকৃত সকল প্রস্তাবনাসমূহ যাচাই বাছাই সমাপ্ত করে প্রতিটি দলের জন্য সর্বোচ্চ মূল্য প্রস্তাবকারী প্রতিষ্ঠানসমূহের নাম ঘোষণা করা হবে। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আজ আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য এবং আপনাদের অংশগ্রহণের জন্য। Hello, I'm Shoili, and today we are really privileged to be part of this biggest history which is going to take place here in Bangladesh. তো আগে বলে নিচ্ছি যে ক্রিকেট প্রেমীদের জন্য কিন্তু এটা বড় ধরনের একটা এক্সাইটমেন্ট, কারণ সেই লঞ্চিংয়ের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিপিএল নিয়ে অনেক বেশি সাড়া ফেলেছে আমাদের দেশে। আর আপনারা দেখছেন ফ্র্যাঞ্চাইজি বিডিং প্রোগ্রাম। এই বিডিং প্রোগ্রামের মধ্যে দিয়ে কিন্তু আমরা জেনে যাচ্ছি যে কোন ফ্র্যাঞ্চাইজিসগুলো সেই 6টি বিভাগ কিনে নেবে। আমাদের দেশে যে 6টি বিভাগ রয়েছে, ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী এবং বরিশাল, সিলেট। তো চলুন কথা বলি সেই সকল বিডারদের সাথে। Well, we're very excited to be involved with cricket because our entire family, this is my father. আমরা সবাই fanatics about cricket. So firstly যখন শুনেছি BPL হবে, so we wanted to be involved with the tournament. So we are still hoping to get the franchise. Let's see how it goes. No doubt it is the greatest excitement for the country like Bangladesh. We have never ever before gone to such an event. Before I talk anything more, I would rather thank Bangladesh Cricket Board for arranging such an event which never took place ever before in our country. I would say it's really exciting for a time for us, and this is going to be the biggest event at T20 cricket after the World Cup T20. This is going to be the biggest event in Dhaka, so it's really very exciting, I believe. এবং আমাদের যে প্লেয়াররা আছে যারা আপনার এখানে খেলতেছে তাদের পারফরমেন্স শো করতে পারবে। এখান থেকে আমরা এই প্লেয়ারদেরকে বাছাই করে আমরা ইয়েতে নিয়ে যেতে পারবো, ন্যাশনাল টিম নিয়ে যেতে পারবো এবং আমরা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবো। এই জন্য আমি চিন্তা করছি বিপিএল হওয়া দরকার আমাদের এখানে। আমি আশা করছি বিডিংয়ে আমি পাবো। কনফিডেন্ট। মঞ্চে এবার আমন্ত্রণ জানাবো বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান জনাব গাজী আশরাফ হোসেন লিপুকে। আমি তাকে বিনীত অনুরোধ করছি এসে স্বাগত বক্তব্য রাখার জন্য। আজকের এই ফ্র্যাঞ্চাইজি বিডিং প্রোগ্রামে আমি যারা আজকে বিড করছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো চূড়ান্তভাবে যে কোন 6টি দল আজকে মনোনীত হলেন যারা বিপিএল টি-20-র ফার্স্ট এডিশনে পার্টিসিপেট করবেন। তো তার আগে আপনারা যারা অনেক আগ্রহ নিয়ে আমাদের কাছে খোঁজখবর নিয়েছেন এবং আপনারা যে সবাই ক্রিকেটকে ভালোবাসেন, বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চান, তার জন্য আপনাদের প্রত্যেককেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার বিশ্বাস যে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আমরা সবসময় বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আপনাদেরকে পাবো। ধন্যবাদ জনাব গাজী আশরাফ হোসেন লিপু, আপনাকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। সেই সাথে আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিপিএল এর সেক্রেটারি জনাব এস এম আলমকে
গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের ডিরেক্টর মিস্টার অঞ্জন গাঙ্গুলিকে, বিসিবির ডিরেক্টর জনাব শফিকুর রহমান মুন্নাকে এবং চ্যানেল 9-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব এনায়েতুর রহমান বাপ্পিকে। এখনও যাচাই বাছাই চলছে, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তটাকে আমরা একটু কাজে লাগাতে চাই। আমরা চ্যানেল 9-এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব এনায়েতুর রহমান বাপ্পিকে অনুরোধ করব কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত বিসিবি এবং গেম অন স্পোর্টসের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা ও উপস্থিত সকল দর্শক, বাংলাদেশের স্পোর্টস খুব পপুলার একটা ক্রিকেট, ওয়ার্ল্ড ওয়াইড একটা পপুলার, সারা বিশ্বে আমাদের বাঙালিরা আছে, সারা বিশ্বে আমাদের একটা ইমেজ আছে। এই ক্রিকেট এমন একটা খেলা যেটা বিশ্বে আমাদের ইমেজ তৈরি করার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয়। সেই লক্ষ্য নিয়েই, যদিও আপনারা বলতে পারেন চ্যানেল 9 নতুন, হ্যাঁ আমরা নতুন, কিন্তু আমাদের সাথে একঝাঁক খুব ইফিশিয়েন্ট লোক আমরা পেয়েছি যাদের নিয়ে আমরা এই কাজটি সমাধান করব। আর ওয়ার্ল্ডের যারা বেস্ট স্পোর্টস যারা পরিচালনা করেন, টিভি প্রোডাকশন করেন, তাদের আমরা নিয়েছি। আমরা চাই আমাদের ইমেজ বিল্ড আপ করা, আমাদের মূল লক্ষ্যই চ্যানেল 9-এর ইমেজ বিল্ড আপ করা, আমাদের দেশের ইমেজ। সবার সহযোগিতা কামনা করব। আমাদের দেশের ইমেজ, আমাদের দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আমরা সকল ধরনের প্রচেষ্টা আমাদের মিডিয়ার পক্ষ থেকে থাকবে, আমার মিডিয়ার পক্ষ থেকে থাকবে। আর মিডিয়ার জন্য আপনাদের আরেকটুখানি বলতে চাই, যদিও এটা একটা রাইট থাকে, তারপরে আমার দিক থেকে আমাদের ইমেজের জন্য, আমাদের দেশের ইমেজের সকল মিডিয়াকে আমরা ইনশাল্লাহ ওপেন রাখবো কিছু কিছু জায়গায়, যেন আপনারা নিউজ কভার করতে পারেন, ইলেকট্রনিক মিডিয়া, পেপার মিডিয়া। সকলকে ধন্যবাদ জানাই। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কারা পাচ্ছি টিম। ধন্যবাদ। অধীর আগ্রহে আমরা সবাই অপেক্ষা করে আছি জানার জন্য কোন দলের মালিকানা পেতে যাচ্ছেন কোন প্রতিষ্ঠান। ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছে গেছে। আমরা অ্যালফাবেটিক্যালি ক্রমান্বয়ে আমরা বিভাগ ওয়ারি আমরা ফলাফল ঘোষণা করব। আমাদের এখানে 9টি প্রতিষ্ঠান আজকে এই ফ্র্যাঞ্চাইজি বিডিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। তার মধ্যে আলিফ গ্রুপ, ডিজিটাল অটো কেয়ার, ইউরো ইম্প্যাক্টস, শিহাব ট্রেডিং হাউস, আবার ইউরোপা ট্রেডিং, ওরিয়ন গ্রুপ, ইউরোপা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, পেয়াল ট্রেডিং, এসকিউ স্পোর্টস, সাউদার্ন ইন্টারন্যাশনাল, ওয়ালটন। এই 9টি কোম্পানি, তারা এক একটি কোম্পানি বিভিন্ন বিভাগে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমি প্রথমে বরিশাল বিভাগের ফলাফল ঘোষণা করছি। আমাদের বেস প্রাইস নির্ধারিত ছিল 1 মিলিয়ন থেকে স্টার্ট করতে হবে। বরিশাল বিভাগে আলিফ গ্রুপ তারা অফার করেছে 1.01 মিলিয়ন পার ইয়ার ইন ইউএস ডলার। আলিফ গ্রুপকে বরিশালের ফ্র্যাঞ্চাইজিস ওনার হিসেবে ঘোষণা করা হলো। আমি এ পর্যায়ে অ্যালফাবেটিক্যালি চিটাগং বিভাগে যারা ফ্র্যাঞ্চাইজিস বিডিংয়ে অংশগ্রহণ করেছে আমি উইনারের নাম ঘোষণা করব। চিটাগংয়ে ডিজিটাল অটো কেয়ার তারা বিড করেছে 1 মিলিয়ন। পেয়াল ট্রেডিং বিড করেছে 1.05 মিলিয়ন। এসকিউ স্পোর্টস তারা বিড করেছে 1.20 মিলিয়ন। সর্বোচ্চ বিডার এসকিউ স্পোর্টসকে 1.20 মিলিয়নে বিজয়ী ঘোষণা করা হচ্ছে। আমি এ পর্যায়ে ঢাকা বিভাগের বিজয়ী ফ্র্যাঞ্চাইজিসের নাম আমি ঘোষণা করতে যাচ্ছি। ঢাকা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছে 3টি ফ্র্যাঞ্চাইজি। ডিজিটাল অটো কেয়ার তারা
করেছে 1 মিলিয়ন। ইউরো ইম্প্যাক্টস তাদের অফার 1 মিলিয়ন। শিহাব ট্রেডিং হাউস আরেকটি নাম তাদের, ইউরোপা গ্রুপ, তারা অফার করেছে 1.05 মিলিয়ন। আমরা ইউরোপা গ্রুপকে 1.05 মিলিয়নে ঢাকার ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিজয়ী ঘোষণা করছি। এবার খুলনা বিভাগে বিজয়ী ফ্র্যাঞ্চাইজিজের নাম ঘোষণার পালা। খুলনা বিভাগেও 3 জন ফ্র্যাঞ্চাইজি তারা বিডিং করেছে। প্রথমেই সাউদার্ন ইন্টারন্যাশনাল, তাদের বিডিং ভ্যালু হচ্ছে 1.03 মিলিয়ন। সাউদার্ন ইন্টারন্যাশনাল 1.03 মিলিয়ন। পিয়াল ট্রেডিং তারা বিডিং করেছে 1.02 মিলিয়ন। 1.02 মিলিয়ন। ওরিয়ন গ্রুপ বিডিং করেছে 1.10 মিলিয়ন। সর্বোচ্চ বিডার ওরিয়ন গ্রুপকে 1.10 মিলিয়নে বিজয়ী ঘোষণা করা হচ্ছে। ধন্যবাদ ওরিয়ন গ্রুপকে, তাদের কর্মকর্তাবৃন্দকে। রাজশাহীতেও 3 জন ফ্র্যাঞ্চাইজি বিডিংয়ে অংশগ্রহণ করেছে। ইউরো ইম্প্যাক্টস বিড করেছে 1.05 মিলিয়ন। পিয়াল ট্রেডিং বিড করেছে 1.02 মিলিয়ন। ডিজিটাল অটো কেয়ার তারা বিড করেছে 1.07 মিলিয়ন। সর্বোচ্চ বিডার ডিজিটাল অটো কেয়ারকে 1.07 মিলিয়নে বিজয়ী ঘোষণা করা হচ্ছে রাজশাহী বিভাগের ফ্র্যাঞ্চাইজি হিসেবে। ধন্যবাদ ডিজিটাল অটো কেয়ার, আপনাদের সকল কর্মকর্তাবৃন্দকে। আমাদের সর্বশেষ বিভাগ সিলেট। সিলেট বিভাগে আমরা 3 জন ফ্র্যাঞ্চাইজি বিডিং অংশগ্রহণ করেছে। শিহাব ট্রেডিং হাউস ইউরোপা গ্রুপের তরফ থেকে বিডিং করা হয়েছে 1.03 মিলিয়ন। 1.03 মিলিয়ন। সাউদার্ন ইন্টারন্যাশনাল তারা বিড করেছে 1.02 মিলিয়ন। সাউদার্ন ইন্টারন্যাশনাল 1.02 মিলিয়ন। ওয়ালটন গ্রুপ বিড করেছে 1.06 মিলিয়ন। ওয়ালটন গ্রুপ সর্বোচ্চ বিডার হিসেবে 1.06 মিলিয়নে বিজয়ী হয়েছে সিলেট বিভাগের ফ্র্যাঞ্চাইজি ওনার হিসেবে। আমাদের একটি প্রাথমিক লক্ষ্য অর্জিত হলো। অনেকগুলো লক্ষ্যকে সামনে নিয়ে আমরা কাজ করছি বিপিএলের সফল আয়োজনের জন্য। তার মধ্যে একটি ছিল যে 6টি দলের এই অল্প সময়ের মধ্যে সাড়া মেলা, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি উল্লেখযোগ্য সংখ্যক দল সাড়া দিয়েছেন, তারা পার্টিসিপেট করেছেন এই বিডিংয়ে। এবং আরেকটি ভালো লাগছে যে আমরা যে একটি বেস প্রাইস ঠিক করেছিলাম তার থেকে উপরে কিন্তু সবাই একটা প্রতিদ্বন্দ্বিতার মাঝে তার বিডিং হয়েছে। The response of the crowd, the response of the media, and the response of the actually thankful to the board of Bangladesh. They are so excited about this program, and I think it's a very good, it'll be a huge event for this coming year. আমাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ টুর্নামেন্টের মূল যে শক্তি সেটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি, যেটি বিক্রির জন্য আমরা এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। সেটি আল্লাহর রহমতে আমরা আজকে ভালোভাবে শেষ করতে পেরেছি। আমরা 6টি বিভাগের জন্য 6টি ফ্র্যাঞ্চাইজি আমরা বেছে নিতে পেরেছি। আমরা আশা করছি সকলকে নিয়ে আমরা বিপিএল টি20 এই 68 ফেব্রুয়ারি মাসে আমরা সর্বোচ্চ জাঁকজমকতার সাথে আমরা আয়োজন করতে পারব।